ঘটনা সূত্রপাত বৃহস্পতিবার বাঁকুড়া রানীভাত থানার সেকেন্ড অফিসার শুভম রায়চৌধুরীর ভাড়া বাড়ি থেকে বেশ কিছু টাকা খোয়া যায়। প্রায় 12 লক্ষ টাকা চুরি হয় বলে অভিযোগ সেকেন্ড অফিসারের। তার দায় বাড়ির পরিচারক সজল সহিচের কাঁধে চাপিয়ে দেওয়া হয় বলে অভিযোগ পরিচারকের। জানা গিয়েছে টাকা চুরির কথা প্রথমে স্বীকার করতে চাননি সজল। সেই সময় তাকে আটকে রেখে বেধড়ক মারধর করে এই মদ্যপ সেকেন্ড অফিসার। এমনকি সার্ভিস রিভলভার দিয়ে খুনেরও হুমকি দেওয়া হয় বলে অভিযোগ সজলের। সেই নির্যাতন থেকে বাঁচতে চুরির কথা স্বীকার করে নেয় ওই পরিচারক। কার্তিক পূজার দিনে ওর প্যানে টাকা ছিল বলে জানিনি। যে ওর প্যানগুলো ওকে বললাম, বলি ও স্যার প্যানগুলো কাচতে নিয়ে যাচ্ছি। বলছে ঠিক আছে যা। যে আমি ওগুলো কাচার জন্য নামিয়েছি, তারপরে কাচতে যখন নিয়ে গেছি তখন বলছে আমার প্যানে টাকা ছিল দেখেছি। আমি দেখেছি যে টাকা আছে, আমার এখানে ম্যানি ব্যাগে রেখে দিয়েছি। ফোন করেছিল দুপুর বেলায়, বলছে দুটো টাকা দেখেছিস। আমি তখন বলেছি হ্যাঁ স্যার আমি যাই গিয়ে পরে দেবো। বিকেল বেলায় ফোন করতে বলছে সুজল একটু আয় না। আমি ওর ফ্যানকে যখন গেছি তখন তোকে মারধর করছে আর বলছে তুই আলমারি থেকে টাকা বের করেছিস। অভিযোগ শুক্রবার ওই আধিকারিক সজলের রাজকাটা গ্রামের বাড়িতে হানা দিয়ে তার বাড়ি থেকে নগদ ও অলংকার নিয়ে যায়। সজলের পরিবার আধিকারিকের হাতে পায়ে ধরলে সেই সময় পরিচারকের দিদিকে শ্লীলতাহানি ও কুপ্রস্তাব দেওয়া হয় বলে অভিযোগ। নেশা খাইয়ে বাড়ি গেছিল, আমরা পায়ে হাতে ধরছি, বলি কি হলো স্যার কি হলো স্যার। বলছে খাতা করে মুখ করে বলছে তো এবার কালকে সকালে তুই আর তোর মা যাবি, যাইয়ে সবটা শুন। কোথায় যেতে বলেছে ওটা? ও আর ওই জনকে ভাড়া নিয়ে থাকে রুমে। বলছে আমার রুমকে যাবি, আর কাকুকে যদি বলিস তোদের জীবনটা কেরাসিন করে দিব, তোদের জীবনটা শেষ করে দিব। বলছে জীবন যাপন তোদেরকে জেল দিয়ে দিব। ওটা কবে বলছে? হ্যাঁ কালকে থেকে বলছে, কালকেও বলেছে আজকেও বলেছে। আমরা তো 3টার সময় ঘর গেলাম, বলছে তোর বাইকে রাখি দিয়ে যা। ঘটনা প্রকাশ্যে আসতেই শুক্রবার প্রতিবাদে রাস্তা অবরোধ করে স্থানীয় বাসিন্দারা। প্রায় 5 ঘন্টা বাঁকুড়ার ঝিলিমিলি রানীবাঁধের ক্ষুদিরাম বসু স্ট্যাচু মোড়ে রাস্তায় টায়ার জ্বালিয়ে পথ অবরোধ করেন এলাকাবাসীরা। আমরা বিচার চাই দাদা, আমরা বিচার চাই। শুভম চৌধুরীকে নিয়ে আসা হোক। একটা রানীবাঁধ থানার মেজবাবু হয়ে করে এত বড় ছোট কাজ করতে পারে কি করে? একটা মেয়েকে টাচ করছে, ছেলেকে মারধর করেছে ড্রিঙ্ক করে। আমরা কোনো কিছু আইন ব্যবস্থা চাই না, আমাদের কোনো আমরা বিচার চাই। অনেক কেস পড়ে আছে, অনেক কিছু হয়েছে, কেউ কোনো সমাধান পায়নি। আমরা বড়বাবু, আমাদের কার বড়বাবু বললো যে তোরা হাসপাতালে দেখা দিয়ে বাড়ি চলে যা। আমরা সেরকম করছিল। উনি রাত্রের বেলায় ড্রিঙ্ক করে এসে করে মেয়েটাকে হাতে টানাটানি করছে হসপিটালে। বিশ্বাস না হয় হসপিটাল লাইভ পড়ে দেখে নিতে পারেন আপনারা। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে আসে রানীবাঁধ, বারিকুল ও খাতড়া থানার পুলিশ। অভিযুক্ত পুলিশ আধিকারিকের বিরুদ্ধে পদক্ষেপ না করলে আগামীতে বড়সড় আন্দোলনের হুঁশিয়ারি দেন বিক্ষোভকারীরা। নিউজ টাইম।